বরিশালে সেনাবাহিনীর টহল ও কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। ৬টা থেকে ৯টা অবধি পর্যন্ত চলছে কারফিউ শিথিল অবস্থা বরিশালে। সুতরাং বরিশালের এই সময়টুকু চিরচেনা রূপে ফিরে এসছে কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আপনি জানেন যে বরিশালে গত কদিন যাবৎ সারা বাংলাদেশে যে কারফিউ চলছে তার অংশ হিসেবে কিন্তু বরিশালেও সেই ধারা অব্যাহত ছিল। বরিশালের এখন যে সার্বিক অবস্থিতি সেটি হচ্ছে যে আমরা খোঁজ নিয়েছিলাম বরিশালের অভ্যন্তরীণ যে নৌ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বরিশালের যে অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যে অভ্যন্তরীণ রুটে যেই নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো কিন্তু চলাচল করছে। অপরদিকে বরিশালে থেকে কিন্তু স্থানীয় পর্যায়ে এবং দূরযাত্রার যে দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো কিন্তু যাতায়াত করছে। আর যেহেতু রাত ৯টা অবধি পর্যন্ত এই কারফিউ শিথিল রয়েছে, সুতরাং ৯টা পর্যন্তই কিন্তু বরিশাল থেকে গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলো আবার ফিরেও আসছে, এমনটি আমরা দেখেছি। অপরদিকে আমরা খোঁজ নিয়েছিলাম যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, সেখানে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের তদারকি রয়েছে এবং তারা কিন্তু সেখানে যে তল্লাশি চৌকি বসিয়ে তারা কিন্তু যাদের সন্দেহ হচ্ছে তাকে কিন্তু এই কারফিউ শিথিলের অবস্থায় তাদেরকে তল্লাশি করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু সদাই চেষ্টা করছেন যে নিয়ে আইনশৃঙ্খলা যেন কোনো কারণে কোনো অবনতি না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে। তারা জানিয়েছেন ইতিমধ্যে যে 5টি মামলা হয়েছে তাতে কিন্তু প্রায় শতাধিক লোক গ্রেফতার করা হয়েছে এবং সান্ধ্যকালীন আইন যারা মানছে না তাদেরকেও কিন্তু এই আইনের আওতায় তাদেরকে আটক করা হচ্ছে। তো অপরদিকে বরিশালের যে জেলা পুলিশ সুপার রয়েছেন তিনি বলছেন যে তাদেরকে যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলায় কিন্তু তাদেরকেও ইতিমধ্যেই আটক অভিযান চলছে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল। আর বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি যেহেতু বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে তারাও কিন্তু টহল ব্যবস্থা জোরদার রেখেছে, বিজেপি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার রেখেছে। তাদের সাথে বরিশাল জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নেতৃত্বে এই টহল ব্যবস্থা জোরদার আছে এবং সড়কের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু তারা তল্লাশি অভিযান পরিচালনা করছে। তো বরিশালে সাধারণ মানুষের যে জনজীবন সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে এসছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। এবারে চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরকার ঘোষিত কারফিউর কিন্তু আজ 8ম দিন অতিবাহিত হচ্ছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম যে এলাকা গাঙ্গিনাপাড় মোড়। আপনাকে যদি দেখাই সকাল থেকে কিন্তু এই কারফিউর পর কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিনে বিশেষ করে জনজীবন কিন্তু এই নগরীতে সাধারণ মানুষজনই কিন্তু স্বাভাবিক হয়ে উঠেছে। যানবাহনের চলাচলটাও অনেকটা বেড়েছে। এছাড়া কর্মজীবী মানুষগুলো কিন্তু তাদের কর্মের উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই তারা রওনা দিয়েছে এবং এই গাঙ্গিনাপাড় মোড়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির যে বিশেষ করে ইজি বাইক, অটো বাইক এবং সিএনজি বেশ কিছু গাড়ির কিন্তু এখানে আপনার সমাগম ঘটেছে এবং তারা কিন্তু তাদের বিভিন্ন যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে দিচ্ছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ আমাদেরকে জানিয়েছেন যে আজ শনিবার সকাল 7টা থেকে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও ময়মনসিংহ নগরীতে সকাল 10টার পর থেকে দোকানপাট খুলতে শুরু করে মানুষ, কিন্তু আমরা দেখেছি যে এখন থেকে কিন্তু কিছু কিছু করে দোকানপাট খোলা শুরু করেছে। এছাড়াও কিন্তু আপনাকে যদি বলি ময়মনসিংহ এই নগরীতে কারফিউ জারির পর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি যদি বলি র্যাব, পুলিশ, বিজিবি, আর্ম ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু বিভিন্ন টহল কিন্তু জোরদার রেখেছে। অ্যাপস ভিত্তিক যে সেবার মাধ্যমগুলো, ইন্টারনেট ভিত্তিক যে সেবার মাধ্যমগুলো, এই সেবার মাধ্যমগুলো কিন্তু না থাকায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে খুব দ্রুত যদি সরকার এই অ্যাপস ভিত্তিক যে ইন্টারনেটগুলো সেগুলো যদি চালু করে দেয় তাহলে কিন্তু ভোগান্তি আরও কিছুটা কমবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় থেকে কারফিউ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাম্মেল খোকন।